মুসলমান যেন হাজী সাহেব যেন আসল হাজী বাড়িতে শুয়ে আছে, বিছানায় শুয়ে এবার যেন কাঁধে পাশলি ধরে কাঁদতে আছেন। আল্লাহ, আমার হজ করতে যেতে পেলাম না বাবারে। এবার একটা দারুণ কথা যেখানে শুনবেন, নবীজি যেন মুসলমান আমার দয়ার নবী এবার যেন হাজী সাহেব পাশলি ধরে কান্না করে। রাত 1টা বাজলো, 1:30 বেজেছে। হাজী সাহেব তাহাজ্জুদের নামাজ পড়লেন। এবার তাহাজ্জুদের নামাজ পড়ে এবার হাজী সাহেব দোয়া করে, আল্লাহ আমি নবী রওজা শরীফ যেতে পারলাম না, আমি নবী রওজা দেখতে পেলাম না। আমাদের গ্রামের হাজীরা তারা মক্কা মদিনা গেল, আর আমি মদিনা যেতে পেলাম না। এই বলে কাঁদে। গভীর ফজরে যখন আজান হয়, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান জোরে সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান ফজরে আজান হয়ে গেল বাবারা, ফজরে আজান হয়ে গেছে। দিন গেল, আবার দিন চলে গেল, সন্ধ্যা হলো, রাত হলো। এ বাবা, আবার রাত 12টার পরে, রাত 12টার পরে মুসলমান যেন ওই হাজী এবার দুয়ারে এবার তাহাজ্জুদের নামাজ পড়লেন। দোয়া করতে করতে সাজদায় যেন কান্না করেন, কি বলে, ওগো আল্লাহ তোমার নবী রওজা শরীফ যেতে পারলাম না, নবীর রওজা দিদার করতে পারলাম না, কাবা ঘর দেখতে পেলাম না, কাবা দেখতে পেলাম না। এ বাবা, আমার হঠাৎ করে তার বিবি ওই হাজী সাহেবের স্ত্রী যেন বলছে, ও স্বামী গো, এবার দেখেন তো কি বলে, কি দেখবো, বলে স্বামী গেটে যেন একটা লম্বা করে জুতি যেন দাঁড়িয়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। ও এনায়েতপুরের মুসলমান, গেটে যেন লম্বা করে একটা লাইট দাঁড়িয়ে আছে, সেটা কে? আহা, আমার নবী পাক সাহিবের লাউলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই ছেলে, হাজী সাহেব হজ করতে যেতে পারলেন না, আল্লাহ কি করলেন, ও হাজী ওই মেয়েটাকে ইয়াতীমকে দান করেছো, আমি তোমার হজ কবুল করেছি, তোমার নামে একজন ফেরেশতাকে মুকাররার করেছি, ওই ফেরেশতার যত নেকি হবে তোমার নেকি হবে। জোরে বলুন। 2 নম্বরে হাজী সাহেব কিন্তু ও তো আর জানে না যে আমার নামে আল্লাহ ফেরেশতা করেছে, হ্যাঁ, ও তো আর জানে না। হাজী সাহেব কাঁদতে 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 খাটির পাশলি ধরে কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে কাঁদছে। কি কাঁদছেন? জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে। আপনারা শুধু আমার সঙ্গে বলবেন ইয়া রাসূলুল্লাহ। খাটের পাশলি ধরে কান্না করলেন, আর ঠিক বুঝে গেছি, হ্যাঁ, কাঠের পাশলি ধরে কাঁদতে কাঁদতে হাজী সাহেবের মুখ দিয়ে এই শব্দটা বের হয়েছিলেন, জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া নবী আল্লাহ। এই যে গজলটা
গজলটা পড়েন, মনে মনে যেন এই গজলটা পড়ে বাবা। আর গেটের মধ্যে যেন মুসলমান একটা লম্বা করে যেন রূপ ধরে জ্যোতির আলোর মতো করে লাইটের মতো দাঁড়িয়ে আছে। এ বাবা, যেমনি আমার নবী জিজ্ঞেস করে, ওই হাজি জিজ্ঞেস করে কে গো? হাজি সাহেব জানা মুসলমান খাট থেকে উঠে বলে, কে আপনি বলেন? আমার গেটে কে যেন লাইট নিয়ে দাঁড়িয়ে আছো, লাইটটা বন্ধ করো। আসলে কিন্তু লাইট ছিল না, ওটা ছিলেন আমার দয়ার নবী মুস্তাফা। হাজি রে, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। বলে কেন? হাজি রে, যার রওজা দেখার জন্য তুমি পাগল ছিলে, হাজি রে, যে মেয়েটাকে তুমি ওই বাজারে গিয়ে টাকাটা দান করেছিলে, এই দানের ওসিলাতে আমি নবী মুস্তাফা তোমার বাড়ি চলে আসলাম। মানুষ আমার রওজা দেখতে যায়, দিদার করতে যায়, আর আমি তোমাকে স্বয়ং দেখা দিতে চলে আসলাম। আর এই তাকবীর! সোনা হ্যায় আপ হর आशिक के घर तशरीफ लाते हैं, सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, सुना है आप आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चेहरा या रसूल अल्लाह। ए मुसलमान, आज বুঝা গেল একজন ইয়াতীমকে টাকা দান করার কারণে আল্লাহ তার নামে একটা ফেরেশতাকে মওজুদ করছেন, এবং নবী কি করছেন? এ হাজী সাহেব, আমার মোহাব্বতে ওই সাওয়ালিকে তুমি টাকা দান করেছো, যাও ওই যে মহিলাটাকে দান করেছো, ছোট্ট ইয়াতীম বাচ্চাকে দান করেছো, ওই ওসিলাই ওই জিনিসটাকে আমি পছন্দ করেছি, আমি তোমার বাড়িতে, আমি আমেনার লাল আব্দুল্লাহর কলেজা টুকরা, আমি তোমার বাড়িতে তোমাকে দেখা দিতে চলে আসলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝা গেল নামাজ রোজা এটা আলাদা জিনিস, আর ইয়াতীমকে দান করাকে এটা আলাদা জিনিস। এই যে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, গতকালকে বলছিলাম যে আমার মাদ্রাসায় দুটো ছেলে কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে দিয়েছে, আর ছেলে দুটো বলছিল হুজুর আমাদের কাছে টাকা নাই যে বাড়ি যাই। আমি তখন বললাম, বাপুরে কেন টাকা নাই? তোমার মা আব্বা তোমাকে টাকা দেয়নি? তো ছেলে দুটো বলেছিল হুজুর আমার মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, আমরা দোনো ভাই জামজ সন্তান, মায়ের পেট থেকে আপনার ওই নলহাটি বীরভূম হসপিটালে জন্ম নিলাম, আমার মা মারা গেল, আমরা বেঁচে থেকে গেলাম। হে মুসলমান, ওই ইয়াতীম ছেলে দুটাকে আমি টাকা দিয়ে বলেছিলাম তোমরা পড়ো, যত টাকা লাগে আমি তোমাদেরকে দেব। বুঝা গেল ইয়াতীমকে দান করবেন কারেন্টের মতন কবুল, এ মুসলমান মাদ্রাসায় দান করবেন কারেন্টের মতন কবুল। এই টাকাটা আপনার ছেলে আপনার মেয়ে হাসরের ময়দানে কাজ দেবে না। আল্লাহ কোরআনে বলেছে আপনার ছেলে মেয়ে কাজ দেবে না। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে হাসরের ময়দানে সব দুশমন হবে, যার নামে আপনি টানা ছেড়ার মতন করে বোম্বাই গিয়ে দিল্লিতে খাটলেন, জুতাকে বালিশ করলেন যে আমার ছেলের মেয়ের জন্য জমি জায়গা বাড়ি ঘরের জন্য, সেই ছেলেরা কাজ দেবে না। কে বলছে? কোরআন। ইল্লাল মুত্তাকিন, যদি আপনার কাজ দেয়, যদি আল্লাহর কসম, যদি আপনার হাসরের ময়দানে আপনার সহযোগিতা করে, ইল্লাল মুত্তাকিন, পীর কুতুব আউলিয়া হাফিজ তালবে ইলম আলিম উলামা, এরা আপনার সহযোগিতা করবে। আব্বা, যারা চালাক লোক থাকবে তারা এই দুনিয়াতে এটাই করবে, এই দুনিয়াতে
যা করলাম করলাম, কিন্তু আখিরাতের পুঁজিটাকে নিয়ে নিই। এ মুসলমান, এই মাহফিলে কেউ আছে যে ওই যে হাজী সাহেব দিয়ে দিলেন টাকা থেকে ব্যাগ সম্পূর্ণ টাকা, ওই ইয়াতিম মেয়েকে যা বাবা তোমার পেট সুখী তো আমি সুখী, আজ মাদ্রাসার ছেলেরাকে সুখী করবেন, দিল থেকে দোয়া করবে। মনে রাখবেন, নুরুল মাওলানার চাইতে, মাওলানা নূর আলম সাহেবের চাইতে এই তালিম ইলমের দোয়া আগে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কোন যোগ্য বাপ এই মাহফিলে দাঁড়িয়ে বলবে মাওলানা হাজী সাহেব যখন দিতে পারলো, এটা বাস্তব কথা বললাম, কোন বানাওয়াটি কথা নয়। হে মুসলমান, নবী তাকে দিদার দিলেন, দিদার দেওয়াটা যেমন তেমন কথা নয়। একজন কোন আব্বাজি ভাই আমার দাঁড়িয়ে বলবে মাওলানা আমিও এই ছেলেদেরকে দেখে, তালিব ইলমদের দেখে আমি নবীর ঘরের জন্য 10,000 টাকা দান করলাম, আমি এই পবিত্র আল্লাহর নবীর ঘরের জন্য দান করলাম, আমার নবী যেন আমাকে দিদার দেয়, এবং যদি দিদারও না দেয়, সে যদি মাহরুম হয়ে যায়, হাসরের ময়দানে আমার নবী একবার আমার বলে ডেকে নেবে যে এই উম্মত হচ্ছে আমার। এ মুসলমান আব্বা, একজন কোন মারদে মুজাহিদ মায়ের ছেলে, বাবার ছেলে দাঁড়িয়ে বলবে মাওলানা আমি দিলাম এত মাহফিলকে সাক্ষী রেখে নবীর ঘরের জন্য 10,000 টাকা। আছেন কোন মায়ের বেটা, এই যোগ্য বাপের যোগ্য ছেলে এই মাহফিলে বসে মাওলানা আমি দিব 10,000 টাকা, পারা যাবে কেউ? এই মাদ্রাসায় ইনায়েতপুর মুমিন টোলার মুসলমান আব্বা জীবন ভাইরা আছে একজন কোন আশিকের রাসূল দাঁড়ান, মাওলানা আমি দিলাম 10,000 টাকা, এই পবিত্র মাহফিলে, এত বড় মাহফিলে লোক আছে, সবাই মিলে দোয়া করবে। মনে রাখবেন, একটা কথা আরো বলি, আপনি যে 10,000 টাকা দেবেন, মনে রাখবেন 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার এই 10,000-এর চাইতে আল্লাহ আপনাকে 1 লাখ টাকা অবশ্যই দেবে। এটা নবীর মাহফিলে বলে গেলাম, আপনি 10,000 টাকা দেন, 1 লাখ টাকা আল্লাহ আপনাকে অবশ্যই দেবে। এটা কোনো সন্দেহ নয়। সন্দেহ যে করবে সে ঈমান কমজোর হবে, কারণ এই ওয়াদাটা আমার আল্লাহ করেছে যে তোমরা আমার রাহে 1,000 টাকা দাও, 10,000 দেব, 10,000 দাও আমি 1 লাখ দেব। আল্লাহ আপনাকে দিচ্ছে কি দেয় না, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, একবার নুরুল হক কাদরীর মুখে শুনে একবার বিশ্বাস করে আল্লাহর প্রতিয়া নবীর ঘরের জন্য একজন কোন বাবা, আমার লাল কলেজের টুকরা আব্বাজি, আমার মা, যে কেউ হতে পারে, একজন কোন যোগ্য বাপ পারবেন 10,000 টাকা এই মাহফিলে দান করতে? সুবহানাল্লাহ। আছেন কোন বাপ এই মাহফিলে? পারা যাবে কোন সোনা আমার লাল আব্বাজি? এই মায়ের নামে মা চলে গেছে কবরে, দীর্ঘদিন হয়ে গেল, কি অবস্থায় শুয়ে আছে, মাটি হলো কিনা মাকুড়সার ঘর। ও আব্বা, আমার মায়েরা, আপনারা গতকালকে বলেছিলাম যে যেই মায়ের বাচ্চা কাচ্চা হয় না সেই সূরাটা আমি শিখিয়ে দেব, অবশ্যই ছেলে মেয়ে হবে, কারণ আমি এটা আমার তাজারবা সুদা আমল আছে, অনেক মা বোনদেরকে দিয়েছি আমি। মায়েরা কেউ হবে না মা, একজন করে মা আমার 1,000 করে 50,000 টাকা, এই 50 জন মা আমার 1,000 করে টাকা। ওইখানে আপনারা মা বোনদের মধ্যে যারা কমিটির মধ্যে আছেন বা যারা মায়েরা ভলেন্টিয়ার আছেন, ওখানে দাঁড়িয়ে যান, 1,000 করে টাকা আমার মা। এই কমিটি ভাই একটু সামনে আসেন, কেউ ইদিক উদিক থাকেন না, সামনে আসেন। এইভাবে কিন্তু আপনারা পারবেন না, আপনারা মানুষ দেওয়ার জন্য, যে নবীর ঘর আছে, জালসায় যখন এসেছি কিছু তো কিছু দিয়েই যাব, এমনিতে খালি পকেট যাব না। এ মুসলমান, দুনিয়ার মুসলমান, মনে রাখবেন আপনাদের বাড়ি ঘরের বরকত, আপনাদের বাড়ি ঘরের যে উজ্জ্বল, আপনাদের বাড়ি ঘরের যে রুজি রোজগার, এই দানের ওসিলায় আপনারা পাচ্ছেন, এই দানের ওসিলায় পাচ্ছেন। বছরে একটা জালসা হয় এনায়েতপুর মুমিন টোলা, ছেলেরা ইয়াতিম ছেলে, গরিব ছেলে, বাইরে থেকে পড়ছে, ঠান্ডার দিন, ফজরের পরে এই ছেলেগুলো উঠছে, উজু করছে, আর ঠান্ডার দিন উজু করতে পারে না, তবু ওস্তাদ মহাশয় উঠিয়ে উঠিয়ে উজু করে নামাজ পড়াচ্ছে, নামাজ পড়ছে, আর আপনাদের গোটা গ্রামের মুমিন টোলা এই এনায়েতপুরের জন্য দোয়া করছে। আল্লাহ এই এনায়েতপুরের প্রত্যেক বাড়িতে আল্লাহ যারা ইহকাল থেকে পরকাল গেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করিও। এই ছেলেগুলো দোয়া করে দেবে, বাপুজি লাল আমার কারেন্টের মতন কবুল হয়। এদের দোয়ার আশার আপনারা দেখেননি, যেমন এই দুনিয়াতে 3 জন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়, একটা মা বাবার, আর একটা হলো তালিব ইলমের, আর একটা হলো মুসাফিরের দোয়া। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। এই ভাই এরকম করে কমিটি ভাইরা কই? তকবীর, নারে তকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তকবীর, নারে রিসালাত।
हाँ आ जाइए सबको। बैठ जाइए, सबको बैठ जाइए। माँ बहन लोग आगे बढ़ के बैठिए, सबको आगे बढ़ के बैठिए। ये देखिए आप जिनको जो है आगे बढ़ के बैठिए, जिनको आप यूट्यूब में देख रहे थे आज अपने माथे की आंखों से देखिए, है ना। जितना सुनना है इंशाअल्लाह बैठिए और दिल भर के जाइएगा, दिल भर के सुनिए। সুবহানাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, ওই সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি পাগলা হাত কালো করে আছি, হাত কালো করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ের দুধ খেয়েছেন, একটু জোরে আওয়াজ তুলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন মুফতি সাহেব কিবলাকে দেখতে পাচ্ছেন তো, 1000 টাকা। যাই হোক, কেউ পারা গেল না। 10,000 টাকা আমার বড় স্বপ্ন ছিল, ঝাড়খণ্ড থেকে এসেছি। 10,000 টাকা একজন কোনো বাপের বেটা পারলেন না, মাদ্রাসায় চট করে 1000 করে টাকা 40 জন বাপ আমার লাল, কেউ পারা যাবে? এই মুফতি সাহেব একটু পরে উনি উঠে মাইক দিয়ে দিব, আর ইনার বক্তব্য আপনারা শুনেছেন, ইউটিউবে ভাইরাল ভালো আছে, সারা ভারতের লোক ইনাকে চিনে। মুফতি শামসুদ্দিন সাহেব কিবলা, সুবহানাল্লাহ। তিনি মাকরানা থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। বসুন আব্বাজি বসুন। একজন দিয়েছে 500 টাকা। ইনশাআল্লাহ জট করে। আপনারা দেরি করবেন, আমি দেরি করব। আপনারা তাড়াতাড়ি করবেন, আমিও তাড়াতাড়ি করব। এতে যাই হবে হবে। কেস মোকদ্দমা করবেন তো করবেন। সুবহানাল্লাহ। কমিটি ভাই যদি থাকেন একটু সামনে আসবেন। বসে থেকে হয় না, বসে থেকে হবে না, স্টেজে বসে কালেকশন হয় না। সুবহানাল্লাহ। চট করে। দেখেন কে দিবে, একটু তাড়াতাড়ি করে দেখেন। দেখেন নবীর ঘরের জন্য এত বড় মাহফিল সাজানো হয়েছে, 1000 টাকা চলে এসেছে একজনের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য বাপের যোগ্য ছেলে 1000 টাকা দিল পবিত্র মাহফিলে। নারে তাকবীর। इसी गांव में घर है, प्रेसिडेंट है अनिसुर रहमान, मेरा दादू का नाम है। आइए, ए झूठ नहीं बोलता हूँ, আমার দাদুর নাম হলো আনিসুর রহমান। 1000 টাকা কি নাম? মিস্টার মোমিন। ঠিক আছে, স্টেজের সভাপতি জালসা ওরে বাবা, অনেক তো হিসাব হয়ে করে দেন। আলহামদুলিল্লাহ 5000 টাকা হবে। হিসাব দোয়া করে দেবে, রাগীর মানুষ, আর রাগ দেখিয়েন না। করে দেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন আমার দাদু আনিসুর রহমান, আমি নাম ভুললাম আজকে, নাম তো ভুলিনি নিশ্চয়ই। আমার দাদু 4000 টাকা ইনশাআল্লাহ পরে দিবে। ইনার জন্য আপনারা দোয়া করবেন তো? আরে হ্যাঁ কি না বলেন? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর রহমান সাহেব 5000 টাকা দাদা। সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা চেয়েছিলাম 40 জন ব্যক্তির কাছে, হয়ে গেছে 6 জন ব্যক্তি। 7 নম্বরে একটা হাত খাড়া করেন, হুজুরের কাছে দোয়া নেবেন। অরিজিনাল আলিম গো, অরিজিনাল টাটকা টিটিএস, টানাটান সুন্নি। আমার চোখে টানাটান সুন্নি আলিম। আমার মায়েরা আপনাদের কাছে চাদর গেছে, চটচট করে দিবেন মা। 1000 টাকা আপনারা লেট করবেন, আমিও লেট করব। সুবহানাল্লাহ। কে তুমি দরদি নবী, নবীদের নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এদিক থেকে যারা দাঁড়িয়ে আছে 1000 করে টাকা কেউ পারা যাবে না ওই মাহফিলের পিছন দিক থেকে? সুবহানাল্লাহ। এরকম আপনারা নবীর ঘরের জন্য চুপ থাকবেন, আর নিজের ঘরের জন্য যদি সরকার বলে ও
মৌলানা সাহেব এটা কিন্তু ভালো হচ্ছে না, 500 টাকা আর দিয়ে দেন, দিয়ে দেন বাপ মোল্লা। নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকা মেম্বার সাহেব। আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, গোলামে আবু বকর সিদ্দিক 1000 টাকা। আমার রবিউল ভাইরা কই? আরে এদিকে আসেন না গো, সামনে আসেন, এরকম করে হয় না। नहीं होगा मौलाना साहब 1000 हजरत आप जगह दीजिए इन लोगों को, दिखा दीजिए इन लोगों को हजरत। नारे तकबीर, नारे रिसालात। मौलाना साहेब দিয়েছে, বুঝতে পারছে যে হাসরের ময়দানে কেউ কাজ দিবে না, এই টাকাটা জাহান্নামের সিঁড়িতে দাঁড় হয়ে বলবে সুবহানাল্লাহ। এই দেখেন মুফতি সাহেব কিবলা বসে আছে, হ্যাঁ মুচকি মুচকি হাসছে, কিন্তু বাংলা বুঝতে পারে না। জোরে বলে, আমি যাই বলি না, বুঝছে না কি গো? যদি বুঝালে তো আমার খাটিয়ে খাটি করবে একটু বলে। নারে তাকবীর, আল্লাহু আকবার। কদিস আজমির বাবা, খাসবুন বাবা 1000 और एठो बड़ा गजब की स्पीच है ना जी, बोलते भी नहीं सही से। সেনাউল সাহেব কাপড়িয়া, কাপড়িয়া আছে হোলসেল। একটা দর্জি কি হলো, সারা দিন ওর কাপড় কেটে অভ্যেস আছে, বুঝতে পারলে? রাতে ঘুমিয়েছে আর স্বপ্নতে এবার ঘুমিয়ে আছে আর লুঙ্গিকে ফাটছে, তো লুঙ্গি ফাটছে, তোর স্ত্রী বলছে এই, তুমি কি করছো? এবার ঘুম থেকে জেগে বলছে তুমি গোটা লুঙ্গিকে ছিঁড়ে ফেললে কেন? বলছে যে আমি দোকানে আছি।